এক গ্রামে সাবিত্রী আর তার স্বামী চন্দন বাস করত। সাবিত্রী খুব চিন্তিত ছিল চন্দনের কুড়েমি স্বভাবের কারণে। চন্দন কোনো কাজ করত না, সারাদিন শুয়ে বসেই কাটাতো। কি গো শুনছো, আজ তো ঘরে চাল ডাল আটা সব শেষ হয়ে গেল, কোনো ব্যবস্থা করো। এইভাবে আর কতদিন না খেয়ে কাটাবো? দরকার পড়লে মহাজনের কাছে কিছু টাকা ধার নিয়ে এসো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি মহাজনের কাছে কিছু টাকা ধার নিয়ে আসছি, সেই টাকায় চাল ডাল কিনে নিয়ে আসবো। চন্দন মহাজনের ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এমন সময় সে হঠাৎ চিন্তা করলো, না না, এইভাবে সবার কাছে ধার করে জীবনযাপন করাটা একদম উচিত নয়। আমার তো শরীরে জোর আছে, আমি কর্মঠ মানুষ, আমি কাজ করে খাবো। চন্দন নিজের ভুল বুঝতে পেরেছে, তাই সে দিনরাত এক করে পরিশ্রম করছে। কখনো জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করছে, কখনো খেতে চাষ করছে। এইভাবেই আস্তে আস্তে দিনের পর দিন পরিশ্রম করে চন্দনের মাটির বাড়ি থেকে পাকা বাড়িতে রূপান্তরিত হয়ে গেল। আর চন্দন আর সাবিত্রী সুখে সংসার করতে লাগলো। নমস্কার বন্ধুরা, আমি টুনি। আজকের গল্প থেকে আমরা কি শিখতে পারলাম বলো তো? এখানে চন্দন বুঝতে পেরেছিল ধার করে নয়, নিজের পরিশ্রমেই জীবনে এগিয়ে যাওয়া যায়। সে মন দিয়ে কাজ করেছিল আর সেই পরিশ্রমেই তাকে সুখের সংসার উপহার দিয়েছে। তাই এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম বলো তো? নিজের প্রতি বিশ্বাস রাখো আর পরিশ্রম করে যাও, তাহলেই সাফল্য একদিন আসবেই। আজকের গল্প তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। তার আগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়েছো তো? করতে কিন্তু ভুলো না। টাটা।